ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যে তারা ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে তিনি কথা লিখেছেন। ক্যাথরিন ভট্রিন বলেন, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না ফ্রান্স, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন আয়রন ডোমের উপাদান। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনর্রপ্তানির জন্যই, যার একটি অংশ আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। ফ্রান্সের এই অবস্থানের প্রতিক্রিয়ায় ওই দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না। এদিকে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ট্রাম্প। তেহরানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এ বিশ্লেষণ তুলে ধরেন। অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ভেবেছিলেন মাত্র 3 দিনের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ইজাদি মনে করেন, এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইরান নেতৃত্বে আশা করছে যে ট্রাম্প সম্ভবত কোনো এক পর্যায়ে নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাবে। তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইজাদি সতর্ক করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে আসা সম্ভব নয় যা ইরানের জন্য লাভজনক হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের মতো একজনের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের নীতি নির্ধারকরা তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।